ইউটিউবে তো আমরা কম বেশি প্রায় সকলেই ভিডিও আপলোড করি, কিন্তু ইউটিউব আমাদের কি বলতে চায় আমরা কজন বুঝি বলো তো? আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো ইউটিউব এক্স্যাক্টলি আমাদের কি বলতে চাইছে, আমাদের ভিডিও কবে ভাইরাল হবে, আমাদের ভিডিও আদৌ কি গ্রো হবে, আমাদের কটা করে ভিডিও আপলোড করা উচিত, বা কিভাবে আমরা আমাদের চ্যানেলটাকে গ্রো করব। জানতে হলে আজকে ভিডিওটা তোমাদের দেখতে হবে। আমার চ্যানেলে যেরকম ইউটিউব মেল পাঠিয়েছে, আমার চ্যানেলের ওয়াইটি স্টোরিতে ইউটিউব যেমন বলে দেয় সবকিছু, তোমাদের চ্যানেলেও বলে দেয়, কিন্তু তোমরা কজন সেটাকে অ্যানালিটিক্স করতে পারো। জানতে হলে আজকে ভিডিওটা তোমাদের দেখতে হবে। আশা করছি এই ভিডিওটা দেখলে তোমরা অনেক নতুন নতুন তথ্য পাবে এবং তোমরা তোমাদের চ্যানেলটাতে সঠিকভাবে কাজ করতে পারবে। তো সবার প্রথম দেখো, আমি এখানে চলে এসেছি, ইউটিউব যে মেলটা আমাকে পাঠিয়েছে, ঠিক আছে, এই মেলটা নিশ্চয়ই তোমাদেরও অনেক কাউকে পাঠিয়েছে। দেখো এখানে কি লেখা আছে, টেক উইথ মি ইউর এপ্রিল ক্রিয়েটর নিউজ লেটার ইজ হেয়ার। এই মেলটা তোমাদের যাদের যাদের পাঠিয়েছে তাদেরকে বলবো এই ভিডিওটা দেখো। এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু তোমাদের চ্যানেল কিভাবে ভাইরাল করবে বা তোমাদের চ্যানেলে আগামী দিনে তোমরা কিভাবে কাজ করবে, এই মেলটার মাধ্যমে কিন্তু ইউটিউব তোমাদের বুঝিয়ে দিয়েছে। তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার আমাকে একটু সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আমার সাথে দেখা করতে আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমার সাথে। তো যাই হোক, সবার প্রথম বলি যে ইউটিউব আমাদের যে মেলটা পাঠিয়েছে, এই মেলটার কাজ কি। দেখো এই যে মেলটা পাঠিয়েছে, ইউর এপ্রিল মান্থ ইন রিভিউ ইজ হেয়ার, এই যে মেলটা, এই মেলটার মধ্যে দেখো ইউটিউব কি দিয়েছে, মোস্ট ওয়াচড ভিডিও। আমার এক মাসে এই যে লাস্ট 28 দিনে আমার এই ভিডিওটায় সব থেকে বেশি অডিয়েন্স ভিউ দিয়েছে। তারপর দেখো আমি এই মান্থে 30টা ভিডিও আপলোড করেছি। এখানে ইউটিউব আমাকে কি বলছে, গ্রেট ওয়ার্ক, ইউ আর অন রাইট ট্র্যাক, মানে একদম তুমি সঠিক ট্র্যাকে আছো। কন্টিনিউ ডুইং হোয়াট ইউ লাভ, যেটা তুমি পছন্দ করো সেটাই তুমি করো। একটা জিনিস এখানে তোমাকে বুঝতে হবে যে তুমি যে কন্টেন্টটা ক্রিয়েট করতে পারদর্শী বা তোমার মধ্যে যে ক্রিয়েটিভিটিটা রয়েছে সেটা নিয়ে তোমার কাজ করা উচিত। আজকে যদি আমাকে কেউ একজন বলে যে তুমি একটা ডান্সের চ্যানেল খোলো, আমি কিন্তু কখনোই পারবো না, কারণ আমার ওই ক্রিয়েটিভিটিটা নেই। আজকে যদি আমাকে এখন কেউ কিছু বলে যে তুমি একটা আদার্স টেক চ্যানেল খোলো বা আদার্স কোনো শেখানোর কোনো চ্যানেল খোলো, আমি কিন্তু ইজিলি খুলে দিতে পারবো, কারণ আমি মানুষকে শেখাতে বা বোঝাতে আমার অনেকটা ইজি হয়। আমার মধ্যে এই ট্যালেন্টটা রয়েছে বা আমার মধ্যে এই ক্রিয়েটিভিটিটা রয়েছে, যার জন্য কিন্তু আমি এই চ্যানেলটা আগামী দিনে সাকসেস পেয়েছি। তো এই যে ব্যাপারটা তোমাদের বুঝতে হবে যে অমুক মানুষ ওই ভিডিও করছে মানে আমাকেও যে সেই ভিডিওটা করতে হবে এমন নয়। কেউ কমেডি ভিডিও করতে পারদর্শী, কেউ ডান্স ভিডিও করতে পারদর্শী, আবার কেউ কেউ ভ্লগ ভিডিও করতে পারদর্শী। তোমার মধ্যে যে ট্যালেন্টটা আছে তুমি সেটাকেই খুঁজে বার করো। রান্নার চ্যানেলও খুলতে পারো, টেক চ্যানেলও খুলতে পারো, যদি তোমার নলেজ থাকে। যে কোনো বিষয় যখনই তোমরা আলোচনা করবে সেটার বিষয়ে প্রপার নলেজ থাকতে হবে, সেই জিনিসটার ওপরে তোমাকে আগে জ্ঞান অর্জন করতে হবে, তারপরে তুমি অডিয়েন্সকে শেখাবে, ঠিক না? তো এটুকুই আমি মানি। তো আমি একটাই জিনিস মনে করবো যে যেটাতে তোমার ট্যালেন্ট আছে সেটা নিয়ে তুমি আগামী দিনে এগিয়ে চলো, যেটাতে ভালোবাসা আছে তোমার। হ্যাঁ, আমরা যখন কোনো কাজ করি তখন সেটাকে যদি ভালোবেসে করি তখন দেখবে সেটা সাকসেস পেতে আরও কম সময় লাগে। কিন্তু যেটা তোমার ভালোবাসি না, যে কোনো জায়গায় দেখবে বাই প্রফেশন আমরা যখন কোনো জব করি, সেই কাজের জায়গাটাও যদি আমরা ভালোবেসে না করি না, সেটা দেখবে বেশি দিন আমরা করতে পারি না, এটুকুই বলবো। তো যাই হোক, এরপর দেখো এখানে কি লেখা আছে, নিউ সাবস্ক্রাইবার, মানে লাস্ট এক মাসে আমি সাবস্ক্রাইবার গেন করেছি 5000। এক মাসেই কিন্তু আমার 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। টোটাল ভিউজ 3,83,000। তারপর দেখো ওয়াচ টাইম 1.1 মিলিয়ন মিনিটস ওয়াচ টাইম হয়েছে, ঠিক আছে। তারপর এখানে দেখো সি মোর স্ট্যাটস, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ডিরেক্ট ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাবে। তার আগে দেখি ইউটিউব শর্ট পারফরমেন্স। তো আমার তো চ্যানেলটা শর্ট ভিডিও নয়, এখানটা আমি ক্লিক করব, বাদে দেখছি ইউটিউব আপডেটস। ইউটিউব কি আপডেটস দিয়েছে, নতুন কি আপডেট দিয়েছে দেখো, ফাইন্ড নিউ ভিউয়ার্স অ্যান্ড শেয়ার আপকামিং স্ট্রিম অন শর্ট। শর্টে কি দিয়েছে, শিডিউল আ স্ট্রিম অ্যান্ড শর্ট ভিউয়ার্স উইল সি আ রিমাইন্ডার অপশান উইথিন 24 আওয়ার্স অফ স্টার্টিং, সি হাউ ইট ওয়ার্ক। তোমরা যদি চাও এই জায়গাটা ক্লিক করে দেখতে পারো। তারপর দেখো লার্ন হাউ টু হ্যান্ডেল আ কপিরাইট স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইক তোমরা কীভাবে হ্যান্ডেল করবে, গট আ কপিরাইট স্ট্রাইক, নো হোয়াট টু ডু ওয়েন দে পপ আপ, সো ইউ ক্যান গেট ব্যাক টু মেকিং গ্রেট কন্টেন্ট, ঠিক আছে। তারপর ওয়াচ ভিডিও, একটা ভিডিও দিয়েছে তোমরা এখানে দেখতে পারবে। আর কি কি দিয়েছে, জয়েন দ্য ইউটিউব ক্রিয়েটর কালেকটিভ ইভেন ইন ইন্ডিয়া, ডোন্ট মিস ইউর চান্স টু মিট ফেলো ক্রিয়েটর্স, শেয়ার আইডিয়াস অ্যান্ড গেট ইন্সপায়ার, সিকিউর ইউর স্পট নাও।
এরপর দেখো একটা ভিডিও দিয়েছে ওয়াচ অ্যান্ড লার্ন মোর ভিডিওস লেস এফর্ট শর্ট অফ মাস্টার ক্লাস। এই ভিডিওটা তোমরা দেখতে পারো, এখান থেকে কিন্তু ইউটিউব তোমাদের অনেক রকম অনেক নলেজ দেবে, তোমরা ইউটিউব চ্যানেলে কীভাবে কী কাজ করবে সেটা কিন্তু এটা জানতে পারবে। এখানে ওয়াচ নাও ক্লিক করলে তোমরা ভিডিওটা দেখতে পারবে, তো আমি এখন ক্লিক করছি না। এখানে দেখো টিপস ফ্রম ফেলো ক্রিয়েটর্স, এখান থেকে তুমি টিপস নিতে পারবে, কী কী টিপস দিয়েছে, তো এইগুলো ছিল, এখানেও তোমরা ভিডিও দেখতে পারবে। এরপরে আমরা এখানটা দেখি, এখানে সি হাউ ইট ওয়ার্ক, এখানটা কি দিয়েছে শর্টের যেটা আপডেটটা এসেছে সেটা আমার ইন্টারেস্টিং লাগলো, তো এটা আমি একটুখানি দেখে নেবো যে কি দিয়েছে। এখানে দেখতে গেলে তোমার একটা ভিডিও চলে আসবে, তো এই ভিডিওটা তোমরা কিন্তু দেখে নিতে পারবে। অলরেডি আমি ভিডিওটা দেখে নিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারবে তো কি কি শর্টে অপশান দিয়েছে, ঠিক আছে। এরপরে দেখো আমি এই যে সি মোর স্ট্যাটস এটাতে ক্লিক করছি, ক্লিক করার পর আমাকে ডিরেক্ট নিয়ে চলে এসেছে ইউটিউব স্টুডিওর অ্যানালিটিক্স অপশানে, ঠিক আছে। এখানে দেখো কি লেখা আছে, ইয়োর উইকলি রিক্যাপ ইজ হেয়ার, এটাও কিন্তু তোমাদের অনেকের আসে, কিন্তু এটা তোমরা ক্লিক করো না, দেখো না যে তোমাদের ভিডিও কিভাবে পারফরমেন্স করছে, কোন ভিডিওর ওপরে তোমাদের ধ্যান দেওয়া উচিত, কোন ভিডিওগুলো করলে তুমি বেটার রেজাল্ট পাবে। তো এখানে দেখো ক্লিক করছি, ক্লিক করার পর এখানে কি লেখা আছে, হেয়ার্স হোয়াট ইউ গট আপ টু লাস্ট উইক। তো 12টা ভিডিও আমি লাস্ট উইকে আপলোড করেছি, 7 দিনে আমি 12টা ভিডিও আপলোড করেছি, 9টা পোস্ট করেছি, ঠিক আছে। তারপরে দেখো এখানে আমার কত ভিউজ হয়েছে, 60,000 পিপল টার্নড ইনটু ইউ, মানে 60,000 লাস্ট 7 ডেজে ভিউজ হয়েছে। তারপর দেখো হিয়ার্স হাউ পিপল ফাউন্ড ইউ, ইউটিউব হোম, আপ নেক্সট আর ইউটিউব সার্চ থেকে আমার ভিডিও কিন্তু আমার অডিয়েন্স পেয়েছে। তারপর দেখো দিস ইজ হোয়াট দে ওয়াচ, কোন কোন ভিডিও আমার অডিয়েন্স দেখেছে, কোন কোন ভিডিওগুলো বেশি ভিউজ এসছে, কোন কোন ভিডিও দেখো এখানে এই ভিডিওটায় বেশি ভিউজ এসছে, এই ভিডিওটায় বেশি ভিউজ এসছে, এই ভিডিওটা বেশি ভিউজ এসছে। তারপর দেখো এখানে এক সপ্তাহে লাইক কমেন্ট শেয়ার কতগুলো হয়েছে, দেখো লাইক হয়েছে 4,258, শেয়ার হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ শেয়ার হয়েছে 2072 জন। এই যে শেয়ার কজন করেছে না করেছে এটা কিন্তু তোমরা উইকলি রিক্যাপ, মান্থলি রিক্যাপ এটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের ভিডিও তোমাদের অডিয়েন্স কতজন শেয়ার করছে, আর এই শেয়ারের ফলে কিন্তু তোমার চ্যানেলটা ভালো গ্রো হবে, ঠিক আছে। আর যদি বোঝো যে কম অডিয়েন্স শেয়ার করছে তাহলে অবশ্যই কন্টেন্টের উপরে তোমাকে ধ্যান দেওয়া উচিত। এরপর দেখো কমেন্ট কত এসছে, লাস্ট এক সপ্তাহে আমার এখানে 3039টা কমেন্ট এসছে। এরপরে দেখো এখানে কি দিয়েছে, ইউ মেড লাস্ট উইকে আমার 3,600 টাকা ইনকাম হয়েছে, মানে এক সপ্তাহে আমার 3,600 টাকা ইনকাম হয়েছে সেটা দেখাচ্ছে। এরপরে দেখো এখানে কি দিয়েছে, লেটস প্লে আ গেম, এখানে একটা গেম প্লে করতে হবে, কি দিয়েছে, হুইচ অফ দিস ভিডিও পারফর্মড বেসড অন সার্চ থেকে আমার কোন ভিডিওটাতে বেশি ভিউজ এসছে। এটা কিন্তু যখন তোমরা চ্যানেলটা অ্যানালিটিক্স করবে তখনই কিন্তু এখানে সঠিক উত্তরটা দেওয়া পসিবল। তো আমি তোমাদের একটাই জিনিস সবসময় সাজেস্ট করি, তোমরা ওয়াইটি স্টুডিওটাকে ভালো করে অ্যানালিটিক্স করো, তবেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে কি ভিডিও আপলোড করতে হবে, কিভাবে তোমার ভিডিওগুলো র্যাঙ্ক করছে, কোন ভিডিও তোমাদের ভিউজ আসছে, কোন ভিডিও ভাইরাল যাচ্ছে, কোন ভিডিওগুলোতে ভিউজ আসছে না, তো সেইগুলো কিন্তু তোমরা ওয়াইটি স্টুডিও অ্যানালিটিক্স না করলে বুঝতে পারবে না। এখানে দেখো আমি কিন্তু জানি অলরেডি যে আমার কোন ভিডিওটা সার্চ করে অডিয়েন্স দেখছে, এই ভিডিওটা কিন্তু আমার বেশি সার্চ হয়েছে, ঠিক আছে। দেখো আমি এখানে ক্লিক করলাম, অলরেডি কিন্তু আমার এখানে রাইট চলে এলো, একদম সঠিক উত্তর আমি দিয়েছি। ইট গট 4.9K ভিউজ ফ্রম সার্চ লাস্ট উইক, লাস্ট এক সপ্তাহে আমার কিন্তু 5,000 মতন মানুষ কিন্তু সার্চ করে এই ভিডিওটা দেখেছে। দ্য মোস্ট পপুলার সার্চ টার্ম ওয়াজ ইনশর্ট ভিডিও এডিটর, এখানে ইনশর্ট ভিডিও এডিটর বলে সার্চ করেছে, সেখান থেকে কিন্তু অডিয়েন্স আমার এই ভিডিওটা পেয়েছে। এরপরে দেখো কি লেখা আছে, চেক ব্যাক নেক্সট উইকেও আবার একটা রিক্যাপ আসবে, তারপর এখানে ডান করে দেবে। ডান করে দিলে তুমি এই গেমটা একটা প্লে করে নিলে, এখান থেকে কিন্তু অনেক কিছু তোমরা জানতে পারবে যে তোমার চ্যানেলটা আদৌ তোমার চ্যানেল গ্রো হবে কি হবে না, এই উইকটা তুমি কিভাবে পারফরমেন্স করলে, এই উইকের কোন ভিডিওগুলো তোমার ভিউজ গেছে, এগুলো কিন্তু তুমি বুঝতে পারবে। আরেকটা আসে মান্থলি রিক্যাপটা তুমি যদি করো, ওখানে মান্থলি রিক্যাপ যদি তুমি ওখানে অ্যাটেন্ড করো তাহলে তুমি দেখতে পাবে কোন ভিডিওগুলো তোমার বেশি ভাইরাল যাচ্ছে, কোন ভিডিওগুলো করলে তোমার ভিউজ বেশি আসবে। কারণ দেখো আমি লাস্ট 28 দিনের ভিউজ দেখে চলি, ঠিক আছে। এখানে আমার লাস্ট 28 দিনের যে ভিডিওগুলোতে বেশি ভিউজ এসছে আমি সেই টপিকগুলো কিন্তু কভার করি এবং আমার কিন্তু একটা ভালো অ্যাভারেজ পরিমাণে ভিউজ আসে, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি এই ভিডিওটা দেখলে তোমরা যারা আর অনেকটা তোমাদের নলেজ হলো যে ইউটিউব স্টুডিও যদি অ্যানালিটিক্স না করো বা ইউটিউব থেকে যে মেলগুলো পাঠাবে সেগুলো যদি সঠিকভাবে তোমরা না বোঝো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা গ্রো করা ইন ফিউচার কিন্তু পসিবল হবে না। কারণ ইউটিউবে কিন্তু আমাদের নিত্যদিন আপডেট দিচ্ছে যে তোমার চ্যানেলে কি করা উচিত কি না করা উচিত, যারা মেনে চলো তারা কিন্তু চ্যানেল এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে যেতে পারবে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। আর হ্যাঁ, এই ভিডিও শেষে বলে দিই, যারা আমাকে হোয়াটসঅ্যাপ করছো চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম হলে তারাই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। ভিউজ কেন বাড়ছে না, সাবস্ক্রাইবার কেন বাড়ছে না, ভিডিও কীভাবে ভাইরাল করবে, এইগুলো অলরেডি আমি ভিডিওর মধ্যে বলে দিই। তো সেইগুলো নিয়ে প্লিজ হোয়াটসঅ্যাপ করো না, মেসেজে রিপ্লাই দেওয়া পসিবল হয় না। চ্যানেলে যদি কোনো টেকনিক্যাল প্রবলেম লাইক মনিটাইজেশন কেন হচ্ছে না, 4,000 ঘন্টা ওয়াচ টাইম 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার পরে, ঠিক আছে,
কোনো চ্যানেলের সেটিং অন নেই, তার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। চ্যানেলের সেটিং এসিও করতে পারছো না, তার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। চ্যানেলের মনিটাইজেশানে কোনো প্রবলেম এসছে, মনিটাইজ বাতিল হয়ে গেছে, ফিক্স ইন অ্যাডসেন্স এসছে, তার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, চ্যানেলে স্ট্রাইক এসে গেছে, তার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। তো এইগুলো হচ্ছে টেকনিক্যাল প্রবলেম, এইগুলো নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো। বাট ভিউজ কেন বাড়ছে না, সাবস্ক্রাইবার কেন বাড়ছে না, ওয়াচ টাইম কীভাবে বাড়াবে, ভিডিও কীভাবে ভাইরাল করবে, চ্যানেল চেক করে দাও, এইগুলো নিয়ে প্লিজ যোগাযোগ করো না। এগুলো আমি অলরেডি ভিডিওর মধ্যে সলভ করে থাকি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।